ভদ্রলোকের খেলা ক্রিকেটে ভারতীয়রা করছে অভদ্রতা। লোকে বলছে ক্রিকেট মাঠে ওরা নটি বয়, দ্বিচারিতা, ডাবল স্ট্যান্ড। ভারতীয়দের কেউ পেছনে ফেলতে পারবে না, সব করবে, ম্যাচ খেলবে, এটা করবে সেটা করবে, কিন্তু হাত মেলাতেই যেন যত সমস্যা। এই যে ঘটনা ভারত পাকিস্তান ক্রিকেট মাঠে যে রাইভালরি, সেটা তো আগে থেকে আছে, নতুন করে যোগ হয়েছে হাত না মেলানোর ইস্যুটা, যেটা কিন্তু ভারতীয়রাই শুরু করেছে। গেল সেপ্টেম্বরে দুবাইতে এশিয়া কাপের ম্যাচে হুট করেই টসের সময় সূর্যকুমার যাদব তিনি সালমান আগার সাথে হাত মেলাননি। এটা নিয়েই আসলে আলোচনা সমালোচনা তৈরি হয়েছে। সেই এশিয়া কাপে 3বার ভারত পাকিস্তান মুখোমুখি হয়েছে, একবারও ভারতীয়রা হাত মেলায়নি। টি-20 ওয়ার্ল্ড কাপ কলম্বোতে রবিবার একই ঘটনা ঘটতে যাচ্ছে নাকি ভিন্ন কিছু হবে? পাকিস্তানের তো হাত মেলাতে সমস্যা নেই, পাকিস্তান ভদ্রলোকের খেলা ক্রিকেটে ভদ্রতা রাখতে চায়, যেটা হয়ে আসছে সেটাই তারা করতে চায়। ভারতীয়রা কি করছে, কি স্ট্যান্ডার্ড বা কি আসলে ডাবল স্ট্যান্ড করছে সেটা নিয়ে তারা ভাবছে না। সালমান আগা প্রেস কনফারেন্সে বলেছেন যে তারা চায় যে ক্রিকেটটা যে স্ট্যান্ডার্ডে চলে, ক্রিকেটটা যে আসলে জেন্টলম্যান গেম, ক্রিকেটে যে একটা নিয়মকানুন আছে যেটা সবাই ফলো করে এসেছে সেটাই যেন চলমান থাকে। অর্থাৎ ভারতীয় ক্যাপ্টেন যদি হাত মেলাতে চায় সালমান আগার তাতে সমস্যা নেই, কারণ সূর্যকুমার যাদবই কিন্তু সেই দুবাইতে এই যে বাজে বিষয়টা শুরু, সেটা কিন্তু তিনিই শুরু করেছেন। সালমান আগা বলেছেন যে তারা চায় যদি ভারতীয় ক্যাপ্টেন হাত মেলায়, হাত বাড়িয়ে দেয় বা ম্যাচ শেষে ভারতীয় দলের ক্রিকেটাররা যদি হাত মেলাতে মাঠে আসে, অবশ্যই পাকিস্তানের ক্রিকেটাররাও তৈরি। অর্থাৎ পাকিস্তানের দিক থেকে পজিটিভ একটা ব্যাপার আছে। কিন্তু সূর্যকুমার যাদব সালমান আগার পরে এই হেভিওয়েট ম্যাচের প্রেস কনফারেন্সে প্রিভিউ ডেতে তিনি প্রেস কনফারেন্সে এসে তাকেও এই প্রশ্ন করা হয়েছে এবং তিনি উত্তরটা দিয়েছেন অদ্ভুতভাবে। অর্থাৎ এত কিছু নিয়ে ভাবনার দরকার নেই সাংবাদিকদের, আপনারা আরামে ঘুমান, রাতে খেয়ে ঘুমান, কালকের ম্যাচ বা ম্যাচের জন্য চিন্তা করেন, সেটা দেখা যাবে হাত মেলানো যায় কি যায় না, বা সেটা খেলার পরে দেখা যাবে। অর্থাৎ তিনি যেটা উত্তর দিয়েছেন যে খেলার পর দেখা যাবে ভারতীয় দল পাকিস্তানের দলের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলায় কিনা, কিন্তু সবার আগে তো আসলে টসের ঘটনাটাই শুরু। কারণ যেই ঘটনাটা দুবাইতে হয়েছে সেটা কিন্তু টসের সময় প্রথমত সবাই আসলে বুঝতে পেরেছে যে টসে সূর্যকুমার ইগনোর করেছিলেন সালমান আগাকে। তারপর ম্যাচ শেষেও ভারতীয় দল ড্রেসিং রুম থেকে বের হয়নি, পাকিস্তানিরা মাঠেই ছিল, তারা অবাক হয়ে তাদের ড্রেসিং রুমে চলে গিয়েছে। সেই ঘটনাটা পরবর্তীতে বাকি 2 ম্যাচেও কিন্তু এশিয়া কাপে হয়েছে। সেরকম ঘটনাই এখানেও কলম্বোতেও হতে যাচ্ছে। অর্থাৎ ভারতীয়রা এখানেও হাত না মেলানোর সম্ভাবনাই বেশি, সেটা টসে কিংবা ম্যাচের পরে। এবং সূর্যকুমার যাদবের কথাতে এবং ভারতীয় সাংবাদিকরাও একটু অবাক হয়েছে। প্রেস কনফারেন্সে ছিলাম, পাকিস্তানি সাংবাদিকদের সঙ্গে তাদের কথা হচ্ছিল যে তারাও চায়, ভারতীয় সাংবাদিকরাও চায় যে আসলে ক্রিকেট যেহেতু খেলা হচ্ছে, এই মাঠে 2 দল আসছে, এই খেলা নিয়ে, এই ম্যাচটা হওয়া নিয়ে ভারতীয়রা বা জয়শাহর আইসিসি, ভারতীয়দেরই আসলে আইসিসি বলা যায়, তারা যেই আপ্রাণ চেষ্টা করেছে, নানাভাবে পাকিস্তানিদের কনভিন্স করার চেষ্টা করে এই ম্যাচটা মাঠে রাখার চেষ্টা করেছে। টাকা আছে, হাইপ আছে, সব কিছুর জন্য ম্যাচটা আয়োজন তাদের দরকার, কিন্তু ওই যে হাত মেলাতেই যত সমস্যা। ক্রিকেটের যে সৌন্দর্য, যে জেন্টলম্যানস গেম, সেই জায়গাটাতে অভদ্রতা হচ্ছে মাঠে 22 গজে কিংবা গ্রাউন্ডের মধ্যে। রবিবারের ম্যাচে কি হাত মেলানো কিংবা জেন্টলম্যানস যে অ্যাটিটিউড সেটা কি দেখা যাবে? ভারতীয়দের আচরণে, কথাবার্তায় বোঝা যাচ্ছে সেটা চলমান থাকবে। অর্থাৎ তারা সবই করবে, খেলবে, হার জিত যাই হবে, হাত মেলাবে না। সাইফুর রূপক, 71, কলম্বো, শ্রীলঙ্কা।